আজ 9ই পৌষ 25শে ডিসেম্বর শুভ বড়দিন। আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওটা আমি শুরু করছি একদম সকাল থেকেই। দেখো, মাকে সবার আগে মাকে মিষ্টি দিয়ে আর ফল দিয়ে পুজো দিয়ে নিয়েছি। তো এই কাজটা হয়ে গেলে না মনের দিক থেকে অনেকটা শান্তি পাওয়া যায়। মাকে যদি সকালবেলায় আগে পুজোটা করে নিই তো তাহলে দেখবে সারা দিনটা খুব ভালোই কাটে। বড়দিন উপলক্ষে যেহেতু বাবাই ননা দুজনেরই ছুটি, দুজনেই বাড়িতে আছে, সেই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। চা খেয়ে স্নান সেরে তারপর মাকে পুজোটা দিয়ে তারপরেই যাব রান্নাঘরে। তো রান্নাটা আজকে আমি বেলাতেই করেছি, কারণ যেহেতু সকালবেলা রান্নাটা যেহেতু তাড়া নেই, সুতরাং আগে স্নান পুজোগুলো সেরে নিয়ে তারপরেই রান্নাঘরে গেছিলাম। আর এখানে দেখো, বাবা কেক এনেছিল, তো সেইটাই আমি আজকে ব্রেকফাস্টে তো কেকই আমাদের খাওয়া হয়েছিল। কারণ এই রকম বড়দিনের দিন না আমাদের বাড়িতে আর কোনো ব্রেকফাস্ট হয় না, কেকটাই খায় সবাই সকালবেলায়। কাল রাত্রে বাবাই দুটো কেক এনেছিল। তো একটা এই যে লম্বা আর একটা ছোট, একটা গোল মতো। তো গোলটাই কাটলাম, এই ছোটোটাই কাটলাম, কারণ বড়টা কাটলে যেন তো উঠবে না। আর এইটা 4টে টুকরো করে, এক টুকরো করে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। আর এটা রেখে দিয়েছিলাম, পরের দিন বা অন্য কোনো সময় খাওয়া যাবে। তো ঝটপট রান্নাটা এবার সেরে নেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ঘড়িতে তখন 11:30 বেজে গেছে। আর এখানে দেখো আমি একটু করলা ভাজছি, করলাটা পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে ভাজছি, ভেজে নিয়েছি। এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সামান্য একটুখানি চিনি দিয়ে এটা একটা চচ্চড়ি মতো করেছিলাম। আর এই করলা চচ্চড়িটা কিন্তু পেঁয়াজ দিয়ে খুবই ভালো লাগে খেতে। আর বড়দিন উপলক্ষে বাবা একটুখানি মাংস এনেছে, বাজারেই সকালেই গেছিলো, তো মাংস এনেছে, সেটাই করে নেবো। আর মাংস হলে আমাদের বাড়িতে সেরকম তো আর কেউ কোনো ডাল তরকারি কেউ খায় না, খেতে চায় না। আর শুধু মাংসটা করব, সেই কারণে একটুখানি করলাটা করে নিলাম। এই যে দেখো, একটুখানি আমি জল দিয়ে চাপা দিয়ে সেদ্ধও করে নিয়েছি। এই করলা চচ্চড়িটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, ভালো লাগে। তেতো জিনিসটা তো খাওয়া সত্যিই খুব উপকার শরীরের পক্ষে। নোনা যদিও খেতে চাইবে না, তাও ওকে জোর করে একটুখানি দেবো। আর এই করলা চচ্চড়ি আর মাংস এটাই করেছিলাম, কারণ প্রথম পাতে মাংস হলে আমাদের নয় করলা হয় একটু, তা নাহলে শাক ভাজা এরকম হয়। তো শাকটা তো প্রায় করি, তো আজকে ওই জন্য শাক করলাম না, একটু চচ্চড়ি করলাম। আর এই যে মাংসের সিনাটা দেখছো, এই সিনাটা কার কার পছন্দ আমাকে জানিও। আমি কিন্তু এই মাংসের এই মোটা চর্বি সিনাটা কিন্তু ভীষণ ভালোবাসি। বাবাই বাজার থেকে মাছ এনেছিল আর মাংস এনেছিল, মাছটা আর করলাম না, মাছটা রেখে দিলাম পরের দিনের জন্য। আর বেশি কিছু বাজার করতে আমি বারণ করেছিলাম, কারণ যেহেতু বেলায় রান্না, তো অন্য সময় সকালবেলা রান্না হয়ে যায় আর বাদ বাকি কাজগুলো সুস্থ করতে পারি। কিন্তু যেহেতু রান্নাটা আজকে কমপ্লিট হয়নি, বেলাতেই রান্না, সেই কারণে অনেক মাছ নিয়ে এলে কি বলো তো, আমার বাঁচতে অনেক টাইম লেগে যায়। আর সেই কারণেই বললাম অল্প করে মাছ এনো, যে পরের দিনের জন্য সেটা সকালেই করে, যাতে আমার তো সকালেই রান্না, যেহেতু দুজনে সকালেই বেরোবে, তো সে মাছটা আনা থাকলে অনেকটাই সুবিধা হবে। এদিকে দেখো, আমি কড়াতে তেল দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। মাংসের আলু ছাড়া তো মাংস আমার একদমই ভালো লাগে না। মাংসর থেকেও আমার মাংসের আলুটাই আমার বেশি ভালো লাগে খেতে। তো খুব বেশি না, এই 3 জনের মতো যা মাংস আছে এটা দুবেলা আমাদের হয়ে যাবে, সেই জন্য দেখো 6 পিস আলু। তো 3টে আলু 2 খাদি করে, এক খাদি কেটে নিয়ে 6 পিস হয়েছে। তো রাত্রেও হয়ে যাবে, যদিও আমি রাত্রে মাটন একদম খাই না। মাটন কেন, কোনো কিছুই রাত্রে কোনো রিচ খাবারই আমি খাই না। আর তো যাই হোক, আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে দেখো পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো আমি একটুখানি ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে কষিয়ে দেবো। তোমরা তো সবাই জানো, অনেকেই ম্যারিনেট করে রাখে মাংস, আমি আর রাখিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে জানো তো। আগে মাছগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে ঢোকালাম, তারপর ফ্রিজে রাখলাম, তারপরই রান্নাটা করতে বসেছি। আর অনেকটাই দেরি হয়ে গেছে। আর যেহেতু ছুটির দিন, তো একটুখানি রান্না তো তাড়া থাকে না, তো করব করেই অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, দেখো এখানে মশলাটাও দিয়ে আমি কষিয়ে নিচ্ছি
ভালো করে। আর যতক্ষণ না তেল ছাড়ে ভালো করে তো এটা কষাতেই হবে। দেখো ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি। তো ভালো করে মাটনটা এবার আমি দেখো কষিয়ে নেব। মাটন আগে আমি খুবই পছন্দ করতাম, কিন্তু ইদানিং আমার একদমই খুব একটা ভালো লাগে না। কিন্তু এখন অনেকটাই মানে আনা কমিয়ে দিয়েছি বাড়িতে মাটনটা, কারণ মাটন এখন আর কেউ সেরকম, মাটনটা তো নোনা বাবাই অতটা ভালোবাসে না, আমিই ভালোবাসতাম। আর আমি কি ভালোবাসি বলো তো, ওই চর্বি, মোটা সিনা যুক্ত চর্বি, ওটাই আমার বেশি ভালো লাগে। আর ভালো লাগে মেটে, এই দুটো জিনিসই কিন্তু আমার মাটনের ভালো লাগে। আর খুব একটা কিছু আমার অতটা আমার ভালো লাগে না। তো যাই হোক, দেখো ভালো করে আমি মাটনটা কষিয়ে নিচ্ছি এখানে। আর এর মধ্যে একটুখানি ভালো করে কষানো হয়ে গেলে গরম জল ইউজ করব, আর তারপর প্রেসারে সিটি দিয়ে নেব। তো চলো মাংসটা হতে থাক, চাপা দিয়ে ভালো করে থাকে। এটা না কষলে না অতটা দেখবে ভালো হয় না, স্বাদ হয় না। যত তুমি মাংসকে যত কষাবে, যতক্ষণ না তেল ছাড়া অবধি, ততক্ষণ কিন্তু মাংস ভালো হয় না, একটা কেমন একটা গন্ধ ছাড়ে। আর এখন আমার ইদানিং এতটাই মাংস একদমই ভালো লাগছে না। কিন্তু বাবাই বললো আজ বড়দিন, মাংস একটু নিয়ে আসি। অনেক দিন প্রায় তো তোমরা জানো আমার বাড়িতে চিকেনটাই বেশি হয়, চিকেন আনা থাকে বেশি করে, কারণ বাবাইয়ের তো প্রতিদিনই চিকেনটা লাগে রাত্রে। দিনে খায় না, দিনে তো মাছ খেয়ে বেরিয়ে যায়, আর রাত্রে চিকেনটা চাই। চিকেন ছাড়াও রাত্রে একদম ভাত খেতে চায় না। তো যাই হোক, ওই জন্য মটনটা ওই জন্য খুবই কম হয়। আর আমি বাবাইকে বলে দিয়েছিলাম মটন যখন আনছো তাহলে আমার জন্য একটু সিনা নিও। আর এই সিনার মাংসটা খেতেই আমার বেশি ভালো লাগে, মানে মোটা চর্বির সিনাটা। যদিও আমাদের এখন এইসব খাওয়া উচিত না, হ্যাঁ শরীরের পক্ষে অনেকটাই, কিন্তু কি বলো তো, আমার ওই একটা জিনিসই ভালো লাগে। আর আমার কিচ্ছু ভালো লাগে না মাংসের, মাটনের ওই সিনাটাই, চর্বিওয়ালার সিনাটাই বেশি পছন্দ করি আমি। আর এখানে দেখো লাল, একদম লাল লাল মাটনের পাতলা ঝোলই হয়ে গেছে, একদম করে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া সেরে দেখো আমি একটু ব্যালকনিতে এসেছিলাম। আমাদের এখানে জানো তো রাস্তা হচ্ছে, আর সেই জন্য খুবই অসুবিধে হচ্ছে। রাস্তা দেখো, রাস্তাটা নতুন করে সারাচ্ছে, নতুন করে রাস্তা সারাচ্ছে। তো এই যে সামনেটা দেখো, এই সামনেটা 3 দিন 4 দিন ধরেই হচ্ছে। আর আমাদের এই সামনেটা হয়ে গেছে, মানে আমাদের বাড়ির ফ্ল্যাটের সোজাসুজিটা হয়ে গেছে, আবার ওই দিকটা, ওই সাইডটা আবার নতুন করে রাস্তাটা করছে। তো চলো ভিডিওটা আর বড় করবো না। তোমরা আজ 25শে ডিসেম্বর দিনটা কীভাবে পালন করলে, কাটালে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।